হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি কোরিয়ান টপ ড্রামাসগুলোর মধ্যে একটা রিপ্লাই 1988 এর এপিসোড 4 এর এক্সপ্লেনেশন। এই অসাধারণ কনসেপ্টের ড্রামাটার এপিসোড 1, 2, 3 যদি তোমরা এখনও না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে এই এপিসোডগুলোর লিঙ্ক দিয়ে দিব। তাছাড়াও এই ড্রামাটার জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। সেখানে সব এপিসোডগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো এবারে রিপ্লাই 1988 কোরিয়ান ড্রামাটির এপিসোড 4 এর এক্সপ্লেনেশনে যাওয়া যাক। ব্রেকফাস্ট টেবিলে ডিউকসুন তার প্যারেন্টসকে বলে যে খুব শীঘ্রই সে কলেজে যাবে। সিওল কলেজে যাওয়ার জন্য তার ভালোভাবে পড়াশোনা করা প্রয়োজন, আর তাই তার একজন টিউটর লাগবে। তখন ডিউকসুনের বাবা বলে, টিউটরের কি দরকার, ডিউকসুনের তো বড় বোন বোরাই আছে, সে তার বড় বোনের হেল্প নিতে পারে। এটা শুনে ডিউকসুনের তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন বোরা তাকে পড়াতো। ডিউকসুন পড়াশোনায় একদমই গাধা ছিল, আর এজন্য বোরা তাকে পড়াতে বসলেই সে অনেক মার খেত। নিজের ছোটবেলার এমন ভয়ঙ্কর স্মৃতি মনে করে ডিউকসুন ভয় পেয়ে যায়। সে তার বাবাকে বলে, আমি মরে গেলেও বোরার কাছে পড়তে বসবো না। এই বলে সে তিয়াকের বাড়িতে চলে যায় তিয়াকের সাথে দেখা করতে। তখন তিয়াক ডিউকসুনকে জিজ্ঞেস করে ডিউকসুন কি পাদক খেলতে পারে কিনা। তখন ডিউকসুন বলে হ্যাঁ, সে পারে। আর তারপর যখন তারা খেলতে বসে, তখন ডিউকসুন তার প্রথম চালেই হেরে যায়। এটা দেখে তিয়াক বুঝে ফেলে ডিউকসুন তো পাদুকের পিও পারে না। এদিকে জুংআনদের বাসায় ডিউকসুনদের প্যারেন্টসকে ইনভাইট করা হয়েছিল ডিনারে। তখন ডিউকসুনের মা খেয়াল করে জুংআনের বাবা জুংআনের মায়ের অনেক কেয়ার করে। জুংআনের বাবা জুংআনের মাকে অনেক রোমান্টিকভাবে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে ওনার হাজব্যান্ড তো শুধু নিজের খাবারের দিকেই ফোকাস করছিল। শুধু তাই না, ডিউকসুনের বাবা তো ডিউকসুনের মায়ের রাইসও চুরি করে খেতে থাকে। ডিউকসুনের মায়ের এসব দেখে জেলাস ফিল হয়। পরদিন সকালে ডিউকসুনের মায়ের সাথে জুংওয়ানের বাবার দেখা হয়। তাদের কথাবার্তায় ডিউকসুনের মা জানতে পারে জুংওয়ানের বাবা জুংওয়ানের মায়ের জন্য সি ফিশ স্যুপ বানাবে, কারণ আজকে তার ওয়াইফের বার্থডে। এই দেখে ডিউকসুনের মা একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। রাগে তিনি তার ঘুমন্ত হাজব্যান্ডের পেটে চিমটি কেটে সেখান থেকে কেটে পড়েন। ডিউকসুনের বাবার মনে হয় এই কাজটা হয়তো নয়ুল করেছে, তাই তিনি নয়ুলকে মেরে দেন। আর প্রতিবারের মতো বেচারা নয়ুলের কোনো দোষ না থাকার পরও তার সরি বলতে হয়। এদিকে স্কুল বাসে জুংওয়ান, ডিউকসুন আর ডংরিয়ং একসাথে যাচ্ছিল। বাসে এতটাই ভিড় ছিল যে পা রাখারও জায়গা ছিল না। তার উপরে ড্রাইভার বারবার স্পিড ব্রেক করছিল। এমনই একটা স্পিড ব্রেকারের সময় ডিউকসুন জুংওয়ানের শার্ট ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকাতে চায়। বাট ডিউকসুন তো পড়ে যায়ই, প্লাস জুংওয়ানের শার্টটাও সবার সামনে খুলে ফেলে। আর তখন তারা দুজনই একে অপরকে শকিং লুক দিতে থাকে। সেদিন সন্ধ্যায় জুংওয়ানের ফ্যামিলি রেস্টুরেন্টে যায় তার মায়ের বার্থডে সেলিব্রেট করতে। কিন্তু জুংওয়ান আর জুংওয়ানের ভাইয়ের অনেক এম্বারাস ফিল হচ্ছিল, কারণ তাদের মতে তাদের মা অনেক ভয়ানক ড্রেস পরে ভয়ানকভাবে সেজেছে। এদিকে লাইব্রেরিতে সুনহু একটা ক্যান্ডি পায়। ক্যান্ডির সাথে একটা লাভ লেটারও ছিল। আর লাইব্রেরির নিচে আমরা ডিউকসুনকে ক্যান্ডি খেতে খেতে হাসতে হাসতে যেতে দেখি, যার মানে হয়তোবা সুনহুকে ওই লাভ লেটারটা ডিউকসুনই দিয়েছে। এদিকে জুংওয়ান তিয়াকের ঘরে যাচ্ছিল, তখন তার ডিউকসুনের সাথে দেখা হয়। ডিউকসুনের ঠোঁট ক্যান্ডির কারণে একদম কালো হয়ে গিয়েছিল। জুংওয়ান এটা নিয়ে ডিউকসুনের অনেক মজা উড়ায় আর তাকে অনেক চেতায়। তখন সেখানে লাইব্রেরি থেকে সুনহু চলে আসে। ডিউকসুন সুনহুকে দেখেই নিজের ঠোঁট ঢেকে নেয়, যাতে সুনহু তার কালো ঠোঁট না দেখে। পরদিন সকালে ডিউকসুনের বাবা বলে বোরা এখন থেকে টিউশন ক্লাস নেবে। ডিউকসুনের বাবা ডিউকসুনকেও বোরার কাছে টিউশন করতে বলে, কিন্তু সেদিনের মতো আজও ডিউকসুন রাজি হয় না। কিন্তু যখন সে জানতে পারে টিউশন ক্লাসে সুনহু আসবে, তখন সে রাজি হয়ে যায়। টিউশন ক্লাসের জন্য সুনহু, ডিউকসুন আর জুংওয়ান সাজুগুজু করতে থাকে। এদিকে প্রতিদিনের মতো সব মায়েরা গল্প করছিল। সুনহুর তো বাবা মারা গিয়েছেন, আর তিয়াকের মা মারা গিয়েছে। তাই সব লেডিসরা সুনহুর মাকে বলছিল তিয়াকের বাবার সাথে বিয়ে করে নিতে। এসব বলে তারা সুনহুর মায়ের সাথে মজা করছিল। এতে সুনহুর মায়ের একটু শরম লাগে। এদিকে জুংওয়ানদের বাসায় বোরা সব বাচ্চাদের টিউশন ক্লাস নিচ্ছিল। সেখানে ডংরিয়ংও ছিল। সবাই ডংরিয়ংকে এখানে দেখে একটু অবাক ছিল, কারণ ডংরিয়ংয়ের নিজের বাবাই তো টিচার, তাহলে সে এখানে কি করছে। তখন ডংরিয়ংয়ের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না। এদিকে দেখা যায় ডংরিয়ংয়ের বাবা অনেক স্ট্রিক্ট একজন টিচার। তিনি সব বাচ্চাদের একদম মাইরা পিটায় সোজা করে পড়াশোনা করান, আর এজন্যই ডংরিয়ং টিউশন নিতে বোরার কাছে আসে। বোরা সবাইকে পড়াচ্ছিল। সবাই মোটামুটি বুঝলেও ডিউকসুন আর ডংরিয়ংয়ের মোটা মাথায় কিছুই ঢোকে না।
বোরা ডিউকসন আর ডংরিয়ংকে জিজ্ঞেস করে তারা দুজন কি ইংলিশ পারে। তখন ডংরিয়ং আর ডিউকসন বোরাকে তাদের পচা ধচা ইংলিশ শোনায় আর ইংলিশ বলতে বলতে অন্য ফরেন ল্যাঙ্গুয়েজে গানও গাইতে শুরু করে। তাদের এই সিঙ্গিং সেশন সুনহু আর জুংওয়ান এনজয় করে। এদিকে তিয়াক্তার পাদুকের একটা ম্যাচ হেরে যাওয়ায় তার মন অনেক খারাপ ছিল। সবাই তাকে মোটিভেট করার ট্রাই করে। সে তার বাড়িতে গেলে সেখানে তার ফ্রেন্ডসরা আসে। ফ্রেন্ডসরা সবাই তার মুড ঠিক করার চেষ্টা করতে থাকে। তারা সবাই গালি দেওয়ার একটা কম্পিটিশন করছিল। সবাই মিলে তিয়াককে গালি শিখাচ্ছিল। তখন জুংওয়ান একটা গালি দিলে ডিউকসন ডিসকাস্টিং একটা ফেস বানায়। কিন্তু যখন সেই গালি সুনহু দেয় তখন সে তাকে অ্যাপ্রিসিয়েট করে। তাদের এই হাসি ঠাট্টার মাধ্যমে তিয়াকের মুডও ঠিক হয়ে যায়। পরদিন সকালে ডিউকসনের প্যারেন্টস তার রেজাল্ট নিতে যায়। ডিউকসনের রেজাল্ট একদমই ফালতু হয়। সেদিন সন্ধ্যায় সব বয়েজরা তিয়াকের বাড়িতে হ্যাং আউট করছিল। তখন জুংওয়ানের মন একটু খারাপ ছিল, কারণ তার বাবার মন ইদানিং একটু খারাপ, কারণ তারা কেউই তার বাবার সাথে তেমন একটা কথা বলে না। তখন ডংরিয়ং জুংওয়ানকে বলে তার বাবাকে ভালোভাবে ট্রিট করা উচিত, কারণ তার বাবা অনেক মজার মানুষ। এদিকে জুংওয়ানের বাবা খাবার বানাচ্ছিল তাদের বাসায়। তখন দরজায় কেউ আসলে জুংওয়ানের বাবার মনে হয় হয়তো ডিউকসন এসেছে। তাই তিনি ডিউকসনের সাথে ডান্স করার জন্য তার হাত উঁচু করেন, কিন্তু দেখা যায় এটা ডিউকসন না, বরং জুংওয়ান। তখন রুম একদম সাইলেন্ট হয়ে যায়। আর হঠাৎ জুংওয়ান তার বাবার সাথে ডিউকসনের মতো ডান্স করতে শুরু করে। কিন্তু ডান্সের শেষে তারা একে অপরকে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন জুংওয়ান সেখান থেকে চলে যায় আর তার বাবা সুইট একটা স্মাইল দেয়। জুংওয়ানের বাবাকে স্মাইল করতে দেখে জুংওয়ানের মায়েরও রিলিফ ফিল হয়। পরের দৃশ্যে আমরা দেখি তিয়াকের বাসায় সব ফ্রেন্ডসরা মিলে ইংলিশ প্র্যাকটিস করছিল। তখন বৃষ্টি শুরু হলে ডিউকসন সুনহুকে ইংলিশ মেরে বলে আই এম রেইনিং। তখন সুনহু ডিউকসনের ভুলটা ঠিক করিয়ে দেয়। আর তারপর সবাই মিলে ডিনার করে। ডিনার করে সুনহু আর ডংরিয়ং চলে যায়। ডিউকসন আর জুংওয়ান তিয়াকের বাবাকে হেল্প করছিল। তখন জুংওয়ানের পা মচকে যায়। জুংওয়ান দাঁড়াতেই পারছিল না। আর ডিউকসন জুংওয়ানকে ডিস্ট্র্যাক্ট করার জন্য মেও মেও সাউন্ড করছিল, যেটা দেখে জুংওয়ানের হাসি চলে আসে। পরদিন সকালে যখন ডিউকসন স্কুলে যাওয়ার জন্য বের হয় তখন সে দেখে জুংওয়ান কারোর জন্য ওয়েট করছে। আসলে জুংওয়ান ডিউকসনের জন্যই ওয়েট করছিল। কিন্তু ডিউকসন যখন জুংওয়ানকে জিজ্ঞেস করে সে কি তার জন্য ওয়েট করছে, তখন জুংওয়ান বলে না, সে তো সুনহুর জন্য ওয়েট করছে। কিন্তু আসলে সুনহু তো অনেক আগেই চলে গিয়েছে। সুনহুর কথা শুনে ডিউকসনও ওয়েট করতে থাকে সুনহুর জন্য। তখন তো জুংওয়ান পড়ে যায় মহা ঝামেলায়, কারণ সুনহু তো আসবে না, আর এভাবে দাঁড়িয়ে থাকলে স্কুলে যাওয়া হবে না। তখন সুনহুর মা সেখানে আসে। ডিউকসন সুনহুর মাকে জিজ্ঞেস করে সুনহু কোথায়। তখন তার মা বলে সুনহু অনেক আগেই চলে গিয়েছে। আর তারপর তারা একই বাসে করে স্কুলে যায়। বাসে জুংওয়ান ডিউকসনকে প্রোটেক্ট করতে থাকে, যাতে ডিউকসন সেদিনের মতো আবার পড়ে না যায়। ডিউকসন ওই ব্যাপারটা নোটিস করে। আর এখানে তারা দুজন অনেক ক্লোজ ছিল। জুংওয়ানের ফেস দেখেই বোঝা যাচ্ছে সে আসলে কেমন ফিল করছে। ডিউকসনও ব্যাপারটা হালকা হালকা বুঝতে পারছে যে জুংওয়ান তার প্রতি অ্যাট্রাকশন ফিল করে। আর এখানেই এপিসোড 4 এর এন্ডিং হয়ে যায়। এই কয়েকটা এপিসোড দেখে যদি তোমার কাছে ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের এই ড্রামাটা শেয়ার করবে, তাদেরকেও মজা নেওয়ার সুযোগ করে দিবে। আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হবে রিপ্লাই 1988 এর এপিসোড 5 এর এক্সপ্লেনেশনে। বাই বাই, আল্লাহ হাফেজ।